মেয়েটা কি যে করে না, কখন বেরিয়েছে এখনো বাড়ি ফিরছে না। এই মেয়েটাকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা। সেই কোন সকালবেলা বেরিয়েছে, তেমন একটা কিছু খেয়েও বেরোয়নি, আর এখন ওর আসার নাম আছে? দেখো কাণ্ড, সারা দিন কোন খেয়ালে যে এই মেয়েটা থাকে ও নিজেই জানে। না আছে কোনো খাওয়ার হুঁশ, আর না আছে অন্য কিছুর হুঁশ। পড়াশোনাটাও তো করতে চাইছে না দেখছি। উফ মা, এসে পড়েছি গো। কই দাও দেখি, খেতে দাও। উফ কি যে খিদে পেয়েছে, হাঁপিয়ে গেছি তো পুরো। না খেয়ে দে সকাল থেকে এত কাজ করা যায় বলো দেখি? বাবা, তুই সকাল থেকে কাজ করলি? কি কাজ করলি রে মা আমার? বাড়িতে তো তোকে কোনোদিনও কুটোটা নেড়ে দুটো করতে দেখি না। তাহলে কার জন্য তুই সকাল থেকে কাজ করলি? আমিও একটু শুনি যে কার এত ভালো ভাগ্য। তোমার জন্য গো মা, তোমার জন্য। তোমার জন্যই তো এত কাজ করলাম। আমি কাজ করলে, ভালো রোজগার করলে, তাহলে তো তোমারই ভালো, তাই না বলো? তাই তোমার কথা অনুযায়ী সেই সৌভাগ্যবতী মহিলা তো তুমি, যার জন্য আমি এত পরিশ্রম করলাম। ও মা গো, সে কি কথা! এ তো সত্যি সত্যি মনে হচ্ছে আমারই সৌভাগ্য। তা শুনি, আমার জন্য তুই এত পরিশ্রম কি এমন করলি? আর কি এমন কাজের বন্দোবস্তই বা করলি? সামান্য তো একটু পড়তেও তুই বসতে চাস না, আর বলছিস ভালো রোজগারের ব্যবস্থা করে এলি। তা বল আমাকে একটু, আমিও আর একটু শুনে খুশি হই তাহলে। ওই তো, আমি ঠিক করেছি এবার থেকে ফুলের ওই সুন্দর সুন্দর গয়না বানাবো। আজকালকার দিনে ফুলের গয়নার খুব চাহিদা গো মা। সে বাচ্চার অন্নপ্রাশনের জন্য হোক, বা বিয়ে বাড়িতে গায়ে হলুদের জন্য হোক, সব রকম ফুলের গয়না আমরা বানাবো। ও, এই কথা! এই আলোচনা করতে তুই নিশ্চয়ই তোর বান্ধবীর বাড়িতে গেছিলিস, আর এই আলোচনা করতে গিয়েই তোর অনেক পরিশ্রম হয়ে গেছে, তাই না রে মা? হ্যাঁ গো হ্যাঁ, সেই কতক্ষণ ধরে আলোচনা করার পর তো এত সুন্দর একটা বুদ্ধি পেলাম। তুমি বুঝবে না এসব। তুমি দেখো শুধু, এবার আমরা কেমন ধনী হয়ে যাই, আর এই ব্যবসাটা কত বড় করে ফেলি। হুম। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দেখবো ক্ষণ। প্রতিবারের মতো এইবারও তোর এই ব্যবসা কতটা সফল হয় সেটা দেখা যাক। যা, এবার হাত মুখটা ধুতে যা, খেতে দিচ্ছি। পাগল মেয়ে একটা। কি রে, বিকালেও তো বেরোলি, কই ফুল টুল তো কিছুই আনলি না? তা তোর এই ব্যবসাটা কবে থেকে শুরু করবি? মানে ওই ফুলের গয়না বানানোর ব্যবসা, যেটা তুই আজকে বললি সকালে, নাকি প্রতিবারের মতো এইবারেও তোর ব্যবসাটা শুধু কল্পনাতেই চলবে? আরে না গো মা, বিকেলে বেরিয়ে এটাই তো ঠিক করলাম যে কোথায় ফুলের বাগানটা বানাবো, কোন বাজার থেকে ফুলের বীজগুলো সব কিনে আনবো, যাতে আমাদের একটু সস্তায় পুরো ব্যাপারটা শেষ হয়ে যায়। বুঝছো না? ভেবে চিন্তে তারপরে তো কাজ করতে হবে। কি, তুই তো বললি ফুলের গয়না বানাবি, তাহলে তো তোদের ফুল কেনার কথা। আর ফুল না কিনে এইসব তুই কি বলছিস? ফুলের বীজ কিনবি, বাগান বানাবি, তাহলে কি এখন অন্য ব্যবসার কথা ভাবছিস? মানে ফুলের গয়না আর বানাবি না, তাই তো? আরে হ্যাঁ গো, ফুলের গয়নাই তো বানাবো। তার জন্য তো আগে ফুল গাছ চাষ করতে হবে, তাই না? আর ফুল গাছের চাষ করার জন্য তো জমি লাগবে, বীজ লাগবে, সার লাগবে। তাই আমরা ঠিক করলাম তপতিদের বাড়ির পিছনে যে জমিটা রয়েছে না, ওখানে ফুল গাছ লাগাবো।
আর কাল সকালে গিয়ে বীজ, সার এগুলো সব কিনে আনবো ওই তালতলার বাজার থেকে। কি বলছিসটা কি? এ আবার কি কথা? তোরা ফুল গাছ আগে চাষ করবি, তারপর সেই গাছের ফুল দিয়ে গয়না বানাবি? হ্যাঁ গো মা, হ্যাঁ। তার বলছি কি, সবটাই নিজের হলে তাহলেই তো লাভটা একটু চোখে দেখতে পারবো। না হলে ওই ফুল কিনে এনে গয়না বানালে আরো অতটাও লাভ দেখা যায় না চোখে। তারপর দেখো না, আস্তে আস্তে আমাদের এই ফুলের গয়নার নাম কত দূরে দূরে ছড়িয়ে পড়বে, আর সবাই দূর দূর থেকে এই আমাদের কাছে ফুলের গয়না কিনতে আসবে। তবে এখনো অবধি না আমাদের এই ফুলের গয়নার যে কোম্পানিটা বানাবো, এটার নামটা ভাবা হয়নি। ওটাও আমাদেরকে ভাবতে হবে। বাবা গো বাবা, কি সাংঘাতিক ব্যাপার স্যাপার! বুঝে গেছি, সব বুঝে গেছি। বাকি ব্যবসাগুলোর মতো এই ব্যবসার বুদ্ধিও জীবনে কাজে লাগবে না। তুই এখন এক কাজ কর মা, এই সমস্ত উল্টোপাল্টা ভাবনা চিন্তা না করে ভালো করে একটু পড়াশোনাটা কর দেখি, দেখবি কাজে লাগবে। যত সব আজগুবি বুদ্ধি তোর! কবে গিয়ে বাগান বানাবি, তারপরে সেই বাগানে ফুল হবে, আর ওই ফুল দিয়ে গয়না বানিয়ে ব্যবসা করবি। যত সব পারিস বটে। আরে না গো না মা, তুমি বুঝতে পারছো না, ব্যাপারটা ঠিক এরকম না। দেখো না, আর কটা দিন দেখো, তারপরে তুমি আস্তে আস্তে সব বুঝতে পারবে যে তোমার মেয়ে শুধু মুখেই বলে না, কাজেও কতটা সফল হতে পারে। হয়েছে হয়েছে, থাক বাবা থাক, এখন ঘুমাতো দেখি, অনেকটা রাত হয়েছে। আর কাল সকালে পারলে ওইসব বাজারে না গিয়ে সময় নষ্ট না করে একটু পড়তে বসিস, ওটাই বরং কাজে লাগবে। তোরও ভালো হবে আর আমারও ভালো। ওই ব্যবসা করে আর কাজ নেই। দূর বাবা, তুমি কিছুই বোঝো না মা। এর জন্যই তোমাকে না আমি কিছু বলতে চাই না। তুমি আগে আগে সব জানতে চাও, আর জানিয়ে দেওয়ার পর তুমি এরকম আমাকে উল্টো কথা বলো। তুমি ঘুমাও বরং। আর কালকে সকালে আমি কিন্তু বাজারে যাবই, এটা আমি বলে রাখলাম। কি রে, কি হলো তিতলি? বাজার থেকে কি কি কিনে আনলি? মানে কি কতটা বীজ কিনলি, কি কি সার কিনলি, কতটা খরচা পড়লো? কিছুই তো বললি না। আর তপতিদের বাড়িতে ওই বীজ ছড়িয়ে এসেছিস, নাকি আবার ওটা অন্যদিন করবি? মানে আমি বলতে চাইছি, এই তোদের এই বাগান বানানোর কাজ, এটা কি আদৌ শুরু হয়েছে? উফ মা, দাঁড়াও দাঁড়াও, এত কথা একসাথে বলো না তো। সব কেমন যেন আমার গুলিয়ে যাচ্ছে। আমি তোমাকে এক এক করে সব বলছি। আমরা ভেবেছি এই ব্যবসাটা আর করবো না, মানে এই ফুলের গয়না বানানোর যে ব্যবসাটা না, এটা আর করবো না গো মা। এটা করতে অনেক ঝামেলা। তাই আমরা ঠিক করেছি এবার থেকে ওই খাবারের ব্যবসা করব। আগে সব কারখানাতে গিয়ে খোঁজ খবর নেব। শুধু কারখানা না গো মা, ওই স্কুল কলেজ চারিদিকে খোঁজ খবর নেব। যারা যারা বাড়ি থেকে খাবার আনতে পারে না, যাদের বাড়িতে রান্না করার কোনো সমস্যা রয়েছে বা সময়ের অভাবে সম্ভব হয় না, তাদেরকে আমরা খাবার পৌঁছে দেব, বুঝলে? তাহলে অনেক টাকা রোজগার হবে গো মা। দেখি, কালকেই যাব, সব কিছুর খোঁজ খবর নিতে যাব, যে কোথায় কোথায় কার কার খাবার লাগবে এগুলো গিয়ে আগে জিজ্ঞেস করে আসবো। ও বাবা, এ তো আবার নতুন পরিকল্পনা রে। তা এই ব্যবসাটা আবার কতদিন চলবে? না মানে কালকেই এই খাবারের ব্যবসাটা বন্ধ হয়ে যাবে, নাকি সব মিলিয়ে চিন্তা ভাবনা করতে করতে এই ব্যবসাটা এক সপ্তাহ চালাতে পারবি? উফ মা, তোমাকে প্রতিবার আমি এত বোঝাতে পারবো না। খেতে দাও আগে, খুব খিদে পেয়েছে। দেখতেই তো পারছো এ কটা দিন আমি কি পরিশ্রমটাই না করছি। কোন সকালে বেরিয়ে যাচ্ছি, তাও আবার না খেয়ে। তাহলে খিদে পাবে না বলো?
তবে আমি এটা জানি যে পরিশ্রমের ফল একদিন না একদিন আমি ঠিক পাবো, তাই না বলো? আচ্ছা, আগে আমাকে খেতে দাও মা, খুব কষ্ট হচ্ছে খিদেতে। হ্যাঁ, সেই পরিশ্রম তো তোর খুব হচ্ছে, আমি খুব বুঝতে পারছি। তবে মা রে, আমি তো আজকে এখনো রান্না করিনি। আমি ভাবছিলাম আজকে একটু মোচা রান্না করব। তোর তো খুব পছন্দ, তাই না? কিন্তু মোচা করতে তো একটু সময় লেগে যাবে, তুই তো জানিসই। তাই আজকে একটু দেরি হবে খেতে দিতে। কিন্তু একবার মোচাটা রান্না হয়ে গেলে খুব শান্তিতে খেতে পারবি। তুই আমাকে একটু সময় দে, আমি করে দিচ্ছি। ও, এখনো রান্না করনি? ঠিক আছে, তাহলে তাই করো। কিন্তু একটু তাড়াতাড়ি করার চেষ্টা করো মা, আমার খুব খিদে পেয়েছে। আমি যাচ্ছি তাহলে, তোমার রান্না হলে তুমি আমাকে ডাক দিও, কেমন? কই মা, সেই কখন থেকে খাবারের জন্য অপেক্ষা করছি। তোমার মোচা রান্না হলো? তুমি তো ডাকই দিচ্ছ না আমাকে। আমার খুব খিদে পেয়েছে। কই, যা হয়েছে তা দিয়েই খেতে দাও আগে। না রে মা, ভাবছি কি আজকে আর মোচা বানাবো না, আমি কাঁচা কলার কোফতা বানাবো। ওটা খেতে তো তোর খুব ভালো লাগে, তাই না? তাই আমি ওইটাই বানাই, বুঝলি? দাঁড়া, আমাকে আর একটু সময় দে, আমি কাঁচা কলার কোফতা বানিয়ে দিচ্ছি। কি কি বলছো মা? তুমি এখনো রান্নাই করনি, শুধু বসে বসে ভাবছো যে কি রান্না করবে? এই তো বললে মোচা বানাবে, এখন আবার বলছো কাঁচা কলার কোফতা বানাবে। এরকম করতে থাকলে তো আমার আজকে আর খাওয়াই হবে না মনে হচ্ছে এবার। আরে, খিদে হয়েছে আজকে আমার। আমার মনে হচ্ছে আজকে আমি কেমন যেন তোর মতো হয়ে যাচ্ছি, শুধু বসে বসে ভেবেই যাচ্ছি, কিন্তু কিছু করতে আর পারছি না। দেখি শেষ অবধি কোন রান্নাটা করতে পারি, আদেও করতে পারি কিনা। মা, হচ্ছেটা কি এসব? তুমি কিন্তু এখন মজা করো না। আমার সত্যি সত্যি খিদে পেয়েছে, তুমি বুঝতে পারছো না কেন? কেন রে, আমার বেলাতে তোর কেন মজা মনে হচ্ছে বলতো? তুইও তো একই কাজ করছিস, শুধু বসে বসে ভেবেই যাচ্ছিস। না কোনো ব্যবসা শুরু করছিস, আর না পড়াশোনাটা ঠিক মতো করছিস। এতে করে যে তোর ভবিষ্যৎটা নষ্ট হচ্ছে, এটা বুঝতে পারছিস না? আমি যদি রান্না না করি আর বসে বসে শুধু ভাবতেই থাকি এই রান্না করব ওই রান্না করব, এতে করে যেমন তোর খিদে মিটবে না, ঠিক সেরকমই তো তুই যদি বসে বসে ভাবতে থাকিস আর পড়াশোনা কাজকর্ম কিছু না করিস, তাহলে তো তোর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে। এটা বোঝ রে মা, এটা একটু বোঝ। বসে বসে ভাবলে কোনো কিছু সমাধান বেরোয় না, কাজ করতে হয়।